এক্সেলে শুধু সংখ্যা যোগ করলে সব নয়, কখন কয়টা আইটেম আছে, কতটা শর্ত মিলে কাউন্ট করেছে সেটা জানা অনেক জরুরি। আজকের ভিডিওতে আমরা শিখব এক্সেলের কাউন্ট ইফ এবং কাউন্ট ইফ অ্যাজ ফর্মুলা খুব সহজ ভাষায়। কাউন্ট সাধারণত গণনা করা, কাউন্ট ইফ একটিমাত্র শর্ত দিয়ে গণনা করা, কাউন্ট ইফ অ্যাজ একাধিক শর্ত দিয়ে গণনা করা। বিস্তারিত আমরা প্র্যাকটিক্যালি দেখব এবং আমি আপনাদের জন্য আগে একটা সামারি তৈরি করে রেখেছি। এই সামারির র ডাটা হচ্ছে এখানে রয়েছে অপর একটা শিটে। আপনি চাইলে এই এক্সেলটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ডাউনলোড করেও প্র্যাকটিস করতে পারেন। চলুন শুরু করা যাক। কাউন্ট হচ্ছে গণনা করা। আমি এখানে যদি ইজিক্যাল টু কাউন্ট ডাবল ক্লিক করে ফর্মুলাটা নিয়ে নিচ্ছি এবং এখানে হচ্ছে আমার র ডাটা। যদি এই ডাটাটা আমি গণনা করতে চাই, এখান থেকে নাম্বারটা ড্র্যাগ করে সম্পূর্ণ ডাটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমার এই ফাইলে অন্য কোনো ডাটা নেই, আমি তাহলে সম্পূর্ণ কলামটাই সিলেক্ট করে ইন্টার দিয়ে দেব। দেখুন আমার এখানে কিন্তু কাউন্টটা চলে আসছে, যে এই ডাটাতে অলরেডি 1808টা নাম্বার রয়েছে। চলুন দেখে নেই কাউন্ট ইফের ফর্মুলাটি। এটা হচ্ছে একটি শর্ত দিয়ে আপনি কাউন্ট করতে পারবেন। প্র্যাকটিক্যালি যদি আমি করি, সিও কাউন্ট ইফ ডাবল ক্লিক করে ফর্মুলাটা নিয়ে নিলাম। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফাংশন কিটা ওপেন করে নেবেন, তাহলে আপনার বুঝতে সহজ হবে। এখানে চাচ্ছে হচ্ছে আপনি রেফারেন্স দেওয়ার জন্য, মানে কোত্থেকে ডাটাটা আনতে যাচ্ছেন। যেহেতু আমার এখানে র ডাটা রয়েছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং ক্রাইটেরিয়া মানে কার ডাটা দেখতে চাচ্ছেন। আমরা একজনের ডাটা কাউন্ট করব। এখানে আমি রেঞ্জ সিলেক্ট করে দিলাম। এখানে হচ্ছে যার নাম্বারটা চাচ্ছি ওইটা দিতে হবে অবশ্যই। এখানে যেহেতু আমি আগে টাইপ করে রেখেছি, এর ডাটাটা চাচ্ছি আমি দিয়ে ইন্টার করে দিলাম। দেখুন এখানে কিন্তু চলে আসছে। আপনি যদি আরেকটু ভালোভাবে বোঝাই, দেখুন এই যে নাম্বার, এখানে টোটাল এলএস বলতে এই নাম্বার ওর আন্ডারে এতগুলো নাম্বার রয়েছে। আমি যদি এই নাম্বারটা এইখানে দেই তাহলে দেখতে পারবেন যে দেখুন নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। চলুন আমরা কাউন্ট ইফ এস এর একটা ফর্মুলা দেখি। দেখুন এখানে 0 ডে C2S রিটেলার কাউন্ট, মানে হচ্ছে আমার র ডাটাতে কিছু ডাটা রয়েছে যেটা ধরে নেওয়া যায় একটা দোকানদারের লিস্ট। ওইখান থেকে রানিং মাসে এখনও কোনো টাকা বিক্রি করে নাই, আমি এটা কাউন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দুইটা শর্ত দিতে হবে। একটা হচ্ছে এই এসআরের নাম্বারের এগেনস্টে 0 ডে, মানে দুইটা শর্ত। এই নাম্বারের এই এসআরের নাম্বারের এগেনস্টে, এই এসআরের এগেনস্টে 0 ডে, তাহলে দুইটা শর্ত কিন্তু যোগ হয়েছে। সেক্ষেত্রে আপনাকে কাউন্ট ইফের ফর্মুলা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনাকে কাউন্ট ইফ এস এর ফর্মুলা ব্যবহার করতে হবে, যেহেতু একাধিক শর্ত বলা হয়েছে। এখানে আপনি নতুন হলে অবশ্যই ফাংশন কিটা ওপেন করে নেবেন। ক্রাইটেরিয়া রেঞ্জ আমার র ডাটাতে রয়েছে। এসআর নাম্বার, কোন এসআরের নাম্বার দেখব সেটা সিলেক্ট করব। 2 নম্বর শর্ত হচ্ছে এখনও C2S, মানে হচ্ছে 0 ডে। এখানে হচ্ছে একের নিচে যেটা এটাই তো 0 হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। শিফট বোতাম চেপে ইজিক্যাল টু একের নিচে যে নাম্বারগুলো রয়েছে আমি তা দেখতে পাচ্ছি। দেখুন এখানে কিন্তু চলে আসছে যে এই নাম্বারের এগেনস্টে এই নাম্বারের এগেনস্টে 7টা দোকান রয়েছে, এখনও কোনো টাকা বিক্রি করে নাই। আমি যদি এখানে একটা নাম্বার চেঞ্জ করে দেই, এই রেজাল্টটা দেখতে চাচ্ছি, তাহলে এই নাম্বারটা যদি এখানে দিয়ে দেই তাহলে দেখবেন যে রেজাল্টটা চেঞ্জ হচ্ছে। তার মানে হচ্ছে এই নাম্বারের এগেনস্টে 0 ডে বিক্রি করেছে, একটা শর্ত। এই হচ্ছে নাম্বার, দুইটা হচ্ছে শর্ত এটা। তাহলে এই শর্ত অনুযায়ী দেখুন যে 5টা দোকান এখনও কোনো টাকা বিক্রি করে নাই। চলুন আমরা 3টা শর্ত দিয়ে কাউন্ট ইফ এস এর একটা ফর্মুলা দেখি। সিও
কাউন্ট ইফ অ্যাজ অবশ্যই ফাংশনকে ওপেন করে নেবেন, আপনি নতুন হলে বুঝতে সুবিধা হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ মানে আপনার কোথা থেকে ডাটা চাচ্ছেন, এখান থেকে আমি চাচ্ছি এই নাম্বারের এগেনস্টে 2 নম্বর শর্ত হচ্ছে অবশ্যই সিম সেলার হতে হবে। দেখুন সিম সেলার ইয়েস ওয়াই আর হচ্ছে এন দিয়ে আমি সিলেক্ট করেছি সিম সেলার ইয়েস নো, সেক্ষেত্রে আমি অবশ্যই সিম সেলার হতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে রানিং মাসে এখনও সিম বিক্রি করছে কি না, ইয়েস ওর নো দিয়ে আমি এখানে বুঝাইছি হচ্ছে ইয়েস মানে হচ্ছে রানিং মাসে সিম বিক্রি করেছে এবং নো দিয়ে বোঝানো হয়েছে যে করে না এখনও। তো আমি এখন ডি কলামটা সিলেক্ট করে দিলাম, শর্ত অনুযায়ী এখানে হচ্ছে নো আমি কাউন্ট করব, মানে কতগুলো দোকান এখনও সিম বিক্রি করে নাই। এখানে নো লিখে যখন ক্লিক করলাম দেখুন আমার ডাটা চলে আসছে। আমি যদি এই নাম্বারে এগেনস্টে ডাটাটা চাই তাহলে যদি এই নাম্বারটা এখানে আমি কপি করে যখন দেব দেখবেন রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে। দেখুন যে 0 ডে এখনও 10টা দোকান রয়েছে। আশা করি বুঝতে পেরেছি। সংক্ষিপ্ত আকারে আবারও বলে দেই, কাউন্ট হচ্ছে সাধারণ গণনা করা, কাউন্ট ইফ হচ্ছে একটি শর্ত দিয়ে গণনা করা, কাউন্ট ইফ অ্যাজ হচ্ছে একাধিক শর্ত দিয়ে গণনা করা। আমি এখানে আপনাদেরকে দেখিয়েছি 2টি শর্ত দিয়ে কীভাবে গণনা করতে হয় এবং 3টি শর্ত দিয়ে কীভাবে গণনা করতে হয়। আপনার যদি প্রয়োজন হয় 4টা 5টা 10টা যতগুলো শর্ত লাগে আপনি দিয়ে কিন্তু আপনার কাজের ধরন এবং ফরম্যাট অনুযায়ী কিন্তু এখানে ফর্মুলাতে কাজ করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে দেখিয়েছি কিভাবে কাজ করে। আপনারা চাইলে আমার এই এক্সেলটা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, চাইলে ডাউনলোড করেও কিন্তু আপনারা প্র্যাকটিস করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ধরনের আরও অনেক ভিডিও পাবেন এই চ্যানেলে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বোতাম, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।